প্রিয় শিক্ষার্থী 45তম BCS প্রিলিমিনারি প্রস্তুতি কোর্সের আজকের ভিডিও ক্লাসে আপনাকে স্বাগতম। রয়েছেন জব স্কুল ভিডিও ইউটিউব চ্যানেলে। আজ থাকছে বাংলা ভাষা ও সাহিত্য অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। মঙ্গল কাব্য কোন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন? সঠিক উত্তরটি হচ্ছে মধ্যযুগ। মঙ্গল কাব্য সময়ের বিষয়বস্তু মূলত ধর্ম বিষয়ক আখ্যান। মঙ্গল কাব্য রচনার মূলে উল্লেখিত কারণ কি? মঙ্গল কাব্য রচনার ক্ষেত্রে উল্লেখিত কারণ হচ্ছে স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভ। মঙ্গল কাব্যের কবি নন কে? নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে মঙ্গল কাব্যের কবি নন হচ্ছে দাশু রায়। মঙ্গল কাব্যের রচয়িতা নন নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে বরু চণ্ডীদাস। কোনটি আধুনিক যুগের কাব্য? সঠিক উত্তর হচ্ছে সারদা মঙ্গল। কোন দেবীর কাহিনী নিয়ে মনসা মঙ্গল কাব্য রচিত? সঠিক উত্তর হচ্ছে খ এবং গ, অর্থাৎ পদ্মাবতী দেবী এবং মনসা দেবী দুজনের কাহিনী নিয়েই মনসা মঙ্গল কাব্য রচিত। মনসা মঙ্গল কাব্যের আদি কবি কে? মনসা মঙ্গল কাব্যের আদি কবি হচ্ছে কানাহরি দত্ত। মনসা মঙ্গল কাব্যের রচয়িতা কোন কবি? নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে বিজয়গুপ্ত। মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি? সঠিক উত্তর হচ্ছে পদ্মপুরাণ। মুকুন্দরাম চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থের নাম কি? সঠিক উত্তর হচ্ছে চণ্ডীমঙ্গল। চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? সঠিক উত্তর হচ্ছে মনসা মঙ্গল। ফুল্লাবার বারোমাস্য কোন মঙ্গল কাব্যের অন্তর্গত? সঠিক উত্তর হচ্ছে চণ্ডীমঙ্গল। মঙ্গল কাব্যের কোন চরিত্রটি দেবতা বিরোধী বলে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে চাঁদ সওদাগর। বেহুলা লক্ষিন্দরের কাহিনী পাওয়া যায় কোন মঙ্গল কাব্যে? সঠিক উত্তর হচ্ছে মনসা মঙ্গল। মনসা মঙ্গল কাব্যের চরিত্র হচ্ছে বেহুলা লক্ষিন্দর। চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান বা শ্রেষ্ঠ কবি কে? সঠিক উত্তর হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা কে? চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। ধনপতি সদাগর কোন নগরের অধিবাসী ছিলেন? ধনপতি সদাগর ছিলেন উজানি নগরের অধিবাসী। ভারুদত্ত কোন কাব্যের চরিত্র? ভারুদত্ত হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যের চরিত্র। চণ্ডীমঙ্গল কাব্যে কোন চরিত্রটি পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে ফুল্লরা। কোন কবি ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা? সঠিক উত্তর হচ্ছে রূপরাম চক্রবর্তী। ভুরসুট পরগনার পান্ডুয়া গ্রামে জন্মগ্রহণ করেন ভারতচন্দ্র রায়গুণাকর। কবি ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি দিয়েছিলেন কে? সঠিক উত্তর হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র। মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে? মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি হচ্ছে ভারতচন্দ্র। অন্নদামঙ্গল কাব্য কে রচনা করেন? অন্নদামঙ্গল কাব্য রচনা করেন ভারতচন্দ্র রায়গুণাকর। ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি ছিলেন? সঠিক উত্তর হচ্ছে কৃষ্ণনগর রাজসভা। মানসিংহ ভবানন্দ উপাখ্যান কার রচনা? সঠিক উত্তর হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে লাইনটি কার কাব্যে পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এ প্রার্থনাটি করেছে ঈশ্বরী পাটনি। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে বাংলা সাহিত্যের কোন কাব্যে বাঙালির এ প্রার্থনা ধ্বনিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অন্নদামঙ্গল। বড়র পীড়িত বালির বাঁধ, ক্ষণে হাতে দড়ি ক্ষণেকে চাঁদ চরণ দুটি কার রচনা? সঠিক উত্তর হচ্ছে ভারতচন্দ্র
রায়গুণাকর। মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি? সঠিক উত্তর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। সর্বজন স্বীকৃত ও খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। মধ্যযুগের প্রথম কাব্য কোনটি? সঠিক উত্তর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা বরু চণ্ডীদাস। মধ্যযুগের প্রথম কবি বরু চণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সম্পাদক ছিলেন বসন্ত রঞ্জন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানি আবিষ্কৃত হয় গোয়ালঘর থেকে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা হচ্ছে 13টি। গঠনরীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত নাট গীতি। বড়াই কোন কাব্যের চরিত্র? বড়াই হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চরিত্র। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই কি ধরনের চরিত্র? সঠিক উত্তর হচ্ছে রাধাকৃষ্ণের প্রেমের দ্যুতি। শৈর শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায় স ব ফলা যোগ দীর্ঘই র। নন্দনের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? নন্দনের সঠিক প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে নন্দী যোগ অন। যারা বলে তুমি বলি, তার বলে আমি বলি বাক্যে নিম্নরেখ অর্থাৎ ব ল দীর্ঘী শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে বলবান। গৃহী শব্দের বিপরীতার্থক শব্দ কি? গৃহী শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে সন্ন্যাসী। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম বঙ্গদর্শন। আকাশ শব্দের সমার্থক শব্দ কোনটি? আকাশ শব্দের সমার্থক শব্দ হচ্ছে অন্তরিক। সর্বজনের হিতকর এক কথায় কি হবে? সঠিক উত্তর হচ্ছে সর্বজনীন। অনুমোদিত শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর হচ্ছে অননুমোদিত। নিচের কোন শব্দটি শুদ্ধ? সঠিক উত্তর হচ্ছে কৌতূহল। জলাশয় শব্দের সমার্থক শব্দ হচ্ছে সরোবর। একাদশে বৃহস্পতি কি? একাদশে বৃহস্পতি হচ্ছে বাগধারা। নতুন শব্দ গঠন করে সন্ধি ও সমাস। বাকযন্ত্রে অংশ নয় নিচের কান। ক্রিয়া সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয় সাধু ভাষা রীতিতে। কোন শব্দটি সিক্তর বিপরীত? সঠিক উত্তর হচ্ছে শুষ্ক। গাড়ি স্টেশন ছাড়লো, এখানে স্টেশন কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর হচ্ছে অপাদান কারকে শূন্য বিভক্তি। চর্যাগীতি রচনার সংখ্যাধিক্যের দ্বিতীয় স্থানের অধিকারীকে? সঠিক উত্তর হচ্ছে ভুসুকোপা। কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? সঠিক উত্তর হচ্ছে ভুসুকোপা। শবরপা কে ছিলেন? শবরপা ছিলেন চর্যাকর। কোনজন চর্যাপদের পদকর্তা? নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে শবরপা। উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন? সঠিক উত্তর হচ্ছে রমণীপাদ।